সত্যি বলতে এত বড় বাজেটের সিনেমা কিন্তু আমাদের অ্যাটলিস্ট ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এর আগে কখনো কিন্তু হয়নি। যে বাজেটটা তারা বলছে সেটা কিন্তু আমরা বড় পর্দায় কিন্তু কোথাও গিয়ে দেখতেও কিন্তু পাচ্ছি। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। প্রথমে অবভিয়াসলি আসবো দেবদার ধূমকেতুকে নিয়ে। এসো ধূমকেতু প্রথম গানে গানে যার টিজার কিন্তু দু একদিন আগে কিন্তু ড্রপ করা হয়েছিল এবং আমি কিন্তু বলেছিলাম যে এক্স্যাক্টলি কবে মুক্তি পেতে পারে। 7th of July কিন্তু আমি কোথাও গিয়ে একটা প্রেডিকশন করেছিলাম যে হয়তো এর মধ্যে ধূমকেতুর প্রথম গানটা ড্রপ করা হতে পারে। তো সেই ডেটটাই কিন্তু মোটামুটি ফাইনালাইজড হচ্ছে এবং রানা সরকার কিন্তু একটা ডেট বলেছেন যে ধূমকেতু ফার্স্ট সং 7th of July বলে কিন্তু তিনি একটা কোশ্চেন মার্ক কিন্তু কোথাও গিয়ে করেছেন। তো সেইটা দেখে কোথাও গিয়ে মনে হয় যে ধূমকেতুর প্রথম গান, এই গানে গানে যে গানটা গাইছে আমাদের শ্রেয়া ঘোষাল এবং হচ্ছে আমাদের অরিজিৎ সিং, অনুপম রায়ের মিউজিক, সেই পার্টিকুলার গানটা কিন্তু 7th of July আসার একটা হিউজ কিন্তু পসিবিলিটি কোথাও গিয়ে তৈরি হচ্ছে। দেখা যাক 7th of July আসে কিনা এবং অফিসিয়াল ভাবে হয়তো অ্যানাউন্সমেন্ট করেই দেওয়া হবে যে এই গানটা 7th of July আসছে কিনা। দেখা যাক কি হয়। সেকেন্ড যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে অবশ্যই রামায়ণাকে নিয়ে, যার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা জাস্ট ব্যাপক ম্যাসিভ স্কেলে কিন্তু হয়েছে এবং তারা যে এত টাকা কোথাও গিয়ে খরচা করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার ভিএফএক্স এর কোয়ালিটি, প্রেজেন্টেশন, কোয়ালিটি কন্টেন্ট, সেগুলো যে স্পষ্ট। নীতিশ তিওয়ারির রামায়ণ দুটো পার্টে কিন্তু আসবে, পার্ট 1 এবং পার্ট 2 তে কিন্তু কোথাও গিয়ে আসবে। তো পার্ট 1টা 2026 সালের দিওয়ালিতে কিন্তু মুক্তি পাবে এবং পার্ট 2টা কিন্তু 2027 সালের দিওয়ালিতে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে। তো সেক্ষেত্রে পার্ট 1টার যা বাজেট প্রায় 900 কোটি টাকা, 900 কোটি টাকার কিন্তু বাজেট হচ্ছে রামায়ণের পার্ট 1 এর বাজেট এবং রামায়ণের পার্ট 2 এর বাজেট কিন্তু হচ্ছে প্রায় 700 কোটি টাকা। সব মিলিয়ে রামায়ণার বাজেট কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1600 কোটি টাকা। ডিএনজির ভিএফএক্স এবং এআর রহমানের মিউজিক এবং তার সঙ্গে সঙ্গে ইয়াশও কিন্তু এখানে অ্যাজ এ কো প্রডিউসার রয়েছে। তাহলে জাস্ট ভাবো ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। এবং রণবীর কাপুর আছে এবং তার সঙ্গে সঙ্গে সাই পল্লবী, এত বড় কাস্টিং, সানি দেওয়াল আছে। তো কোথাও গিয়ে সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর জায়গায় কিন্তু যাচ্ছে এবং ইন্ডিয়ান সিনেমার ইতিহাসের সব থেকে কস্টলিয়েস্ট সিনেমা কিন্তু হচ্ছে রামায়ণা এবং সেটা তার প্রোডাকশন ভ্যালুতে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। তো এটাই ছিল বেসিক্যালি দুটো আপডেট। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।